সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কাস্টম হাউস মোংলাতে এখানে মোট 20টি পদে 108 জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি থাকতে হবে তা এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে এখানে আবেদন করতে গেলে আপনার আবেদনপত্রে কি কি কাগজপত্র লাগবে এবং আবেদন করবেন কিভাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মংলা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিম্নবর্ণিত পদসমূহের শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিক নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করলে তা গ্রহণযোগ্যতা হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে রয়েছে পরিসংখ্যান অনুসন্ধায়ক, যে চাকরি দেওয়া হবে 12 গ্রেডে। বেতন স্কেলে রাখা হয়েছে এখানে 11,300 থেকে 7,300 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দিবে একজন। এখানে যে পাশে শিক্ষা ও যোগ্যতা রাখা হয়েছে, এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি, গণিত বিষয়ে স্নাতক দ্বিতীয় শ্রেণী পাস যোগ্যদের এখানে নিবে। তো এরপরে 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিন ড্রাইভার, যে চাকরি দেওয়া হবে 12 গ্রেডে। এখানে বেতন স্কেলে রাখা হয়েছে 11,300 থেকে 7,300 টাকা পর্যন্ত, যেখানে নিয়োগ দেবে 2 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীর সনদধারী মেরিন ইঞ্জিন ড্রাইভার, ইংল্যান্ড, এবং ন্যূনতম 200 এনএসপি ক্ষমতা সম্পন্ন ও সমুদ্রগামী জাহাজ চালানোর লাইসেন্সধারী অভিজ্ঞতা। তো এরপরে আমরা 3 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে এমএলএল ড্রাইভার দ্বিতীয় শ্রেণী, যে চাকরি দেওয়া হবে 13 গ্রেডে। বেতন স্কেলে রাখা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ দেবে 2 জন। এখানে মেরিন ইঞ্জিন ড্রাইভার, ইনল্যান্ড এর দ্বিতীয় শ্রেণীর সনদপত্রধারী হতে হবে। এরপরে 4 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চমান সহকারী গ্রেড, যেখানে চাকরি দেওয়া হবে 14 গ্রেডে এবং বেতন স্কেলে রাখা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে 4 জন। এখানে শিক্ষা ও যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায় সিজিপিএতে স্নাতক বা সমমান পরীক্ষায় ডিগ্রি, কম্পিউটার চালানোর ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজি শব্দে 30 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আমরা 5 নাম্বারে দেখতে পাচ্ছি যে ক্যাশিয়ার, যে চাকরিটি এখানে দেওয়া হবে 14 গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে একজন। এখানে শিক্ষা ও যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বাণিজ্য বিভাগে পারদর্শী হতে হবে। এছাড়া অগ্রাধিকারের ভিত্তিতে কম্পিউটার চালানোর পারদর্শিতা হতে হবে। চাকরির যোগদানের সময় বিধি মোতাবেক প্রয়োজনীয় জামানত জমা দিতে হবে। তবে এই কেশিয়া চাকরিটি করতে গেলে আপনাকে কিছু জামানত জমা দিতে হবে, কারণ এটা একটা রিস্কি জব, যেখানে ক্যাশিয়ার আপনাকে হিসাব খতিয়ান এইসব কাজ করতে হবে। এখানে কিছু জামানত নিবে, এটা সবখানে নিয়ে থাকে। তো এরপরে আমরা 6 নাম্বারে দেখতে পাচ্ছি এখানে যে 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর, যে চাকরি দেওয়া হবে 14 গ্রেডে। বেতন স্কেলে রাখা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে একজন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 45 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আমরা 7 নাম্বারে দেখতে পাচ্ছি অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর, যে চাকরি 16 গ্রেডে দেওয়া হবে। সেই সাথে এখানে স্পিড বোট ড্রাইভার, এটিও 16 গ্রেডের। এখানে 8 জন, নিচে হচ্ছে 3 জন, সর্বমোট এখানে 11 জন নিয়োগ দিবে। এই নিয়োগে আপনার শিক্ষা ও যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্পিড বোট যে ড্রাইভারটা আছে সেখানে 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সিপাহী, যে চাকরি দেওয়া হবে 17 গ্রেডে। বেতন স্কেল রাখা হয়েছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দিবে 5 জন। তো এখানে শিক্ষা ও যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। তো এরপর রয়েছে 10 নম্বরে সারেং গেট, যেখানে চাকরি দেওয়া হবে 17 গ্রেডে। বেতন স্কেল রাখা হয়েছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দিবে একজন। এখানে শিক্ষা ও যোগ্যতা তৃতীয় শ্রেণীর মাস্টার সনদপত্র সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে 11 নাম্বারে হচ্ছে শুকানি গেট 18, যে চাকরি গেটে 18 গ্রেড দেওয়া হবে এবং বেতন স্কেল রাখা হয়েছে এখানে 18,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে একজন। অভ্যন্তরীণ জাহাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শুকানি কাজের জন্য মেরিন সেন্টার হতে আপনাকে ট্রেডধারী লাইসেন্সধারী হতে হবে। এরপরে আমরা 12 নাম্বার দেখতে পাচ্ছি গিজার গ্রেড, যে চাকরি দেওয়া হবে 12 গ্রেডে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গিজার গেট, যে চাকরি দেওয়া হবে 18 গ্রেডে। এখানে বেতন স্কেল রাখা হয়েছে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে 2 জন। এখানে কাজের অভিজ্ঞতা লাগবে গিজার বা অয়েলম্যান হিসাবে অভ্যন্তরীণ জাহাজে 2 বছর কাজের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত কোনো মেরিন ইঞ্জিন সেন্টারে হতে তীরধারী লাইসেন্সধারী হতে হবে। তো এরপরে আমরা 13 নম্বরে দেখতে পাচ্ছি রেকর্ড সাপ্লায়ার, যেখানে চাকরি দেওয়া হবে
19 গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে 14 জন। এখানে যোগ্যতা লাগবে অফিস সহায়ক MLS পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং স্বীকৃত কোনো বোর্ড হতে SSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এরপরে আমরা 14 নম্বরে দেখতে পাচ্ছি যে স্কোয়াড গ্রেড 19 যে চাকরি দেওয়া হবে 8,500 থেকে 25,570 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে একজন। শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস সহ অভ্যন্তরীণ জাহাজের স্কোয়াড হিসাবে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপরে আমরা 15 নম্বরে দেখতে পাচ্ছি যে ভান্ডারে যে চাকরি দেওয়া হবে 19 গ্রেডে এবং বেতন স্কেলে রাখা হয়েছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানেও নিয়োগ দেবে একজন। তো এখানে আপনার শিক্ষা যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এবং অভ্যন্তরীণ জাহাজে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। এরপরে আমরা 16 নম্বরে দেখতে পাচ্ছি যে টোপাস যে চাকরি দেওয়া হবে 19 গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে একজন। টোপাস হিসাবে প্রাইভেট মেরিন ভেসেলে 3 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হবে এখানে হতে হবে এখানে। এরপর আমরা তার 17 নম্বর দেখতে পাচ্ছি অফিস সহায়ক যে চাকরি দেওয়া হবে 20 গ্রেডে এবং বেতন স্কেল রাখা হয়েছে এখানে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ দেবে 3 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর আমরা 18 নম্বরে দেখতে পাচ্ছি বোটসম্যান, তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন, তারপর লস্কর গেট, এই সবগুলো 20 গ্রেড দেওয়া হবে এবং বেতন স্কেল সবগুলারে সর্বসাকুল্যে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত রাখা হয়েছে। এখানে বোটসম্যান 3 জন, তারপর নিরাপত্তা প্রহরী 5 জন এবং লস্কর গ্রেড এখানে 12 জন। মোটামুটি এখানে 20 জন নিয়োগ দেবে। এই 20 জন নিয়োগে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী। এছাড়াও লস্কর গেটের ক্ষেত্রে মেরিন সেন্টারের স্বীকৃত কোনো মেরিন স্থাপনের হতে তেলধারী লাইসেন্সধারী হতে হবে এবং বাস্তব 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হবে। তো এই ছিল আমাদের পদ এবং কতজন নিয়োগ দিবে এবং আপনার বাস্তব অভিজ্ঞতা কি কি থাকতে হবে। তো এরপরে আমরা দেখে আসি যে এখানে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং কি কি কাগজপত্রের বিধিবিধান আপনাকে মানতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্রার্থীগণ বিগত 24/11/22 তারিখ খ্রিস্টাব্দে প্রকাশিত বিজ্ঞপ্তি নং S-215 জন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 8,381 বিপরীতে ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন প্রয়োজন নেই। এখানে যারা আবেদন করবে সেটা হচ্ছে যে, তবে এখানে এখন যারা আবেদন করবেন তাদের 1/3/2026 তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে আপনার আরো বেশ কিছু কাগজপত্র লাগবে। এইখানে আমরা কাগজপত্র দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর গেজেটভুক্ত কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, রঙিন ছবি লাগবে। তো এরপরে প্রথম শ্রেণী গেজেটভুক্ত কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা কপি এখানে এবং জাতীয়তাপত্রের পরিচয়পত্র সত্যায়িত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত প্রযোজ্য হবে। তো এখানে প্রথম শ্রেণীর যে অভিজ্ঞতা, তো এখানে প্রথম শ্রেণীর যে কর্মকর্তার নামগুলো উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে বিশেষ কর্মকর্তাগুলোর মধ্য থেকে এই কাগজগুলো আপনাদের সত্যায়িত করে নিতে হবে। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলের নিকট হতে নিজ নিজ জেলার সহ নাগরিক পত্রে প্রথম কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র কপি লাগবে। তো এরপরে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, পুত্র কন্যার হলে সর্বপক্ষে আবেদনকারীকে উল্লেখিত কাগজপত্র এখানে উল্লেখ করতে হবে এবং সে কাগজগুলো সত্যায়িত করে নিতে হবে। এরপরে প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আবেদনপত্র সত্যায়িত ও দাখিল করতে হবে। তো এখানে আরো বেশ কিছু নিম্নবর্ণিত যে শর্তাবলী দেওয়া আছে এখানে প্রায়, তো এখানে আবেদন শর্তাবলী প্রায় এখানে 12টির মতো শর্তাবলী প্রয়োগ করা আছে। তো এইগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আর এটা যদি আপনার যদি দরকার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে এই নোটিশটি পাবেন সেটা শেষে বলে দিচ্ছি। তো এখন চলে আসি যে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী কিভাবে আপনি পূরণ করবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক, এই যে এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে। 1 নাম্বারে দেখতে পাচ্ছি অনলাইন আবেদনকৃত পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 1/4/2026 তারিখ হতে সকাল 11 হতে এটা হচ্ছে আবেদন শুরু হবে এবং অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ 30/4/2026 খ্রিস্টাব্দের তারিখ হতে বিকাল 4 ঘটিকা হতে উক্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আজকের মধ্যেই আবেদনটি শেষ হয়ে যাবে। তো এখানে চাইলে আপনি আবেদন করতে পারেন। এটি একটি সরকারি চাকরি। তো এই ছিল এখানে যে আবেদন শর্তাবলী এবং আপনার যে আবেদন করবেন সেখানে শর্তাবলী কি কি আপনাকে মানতে হবে সেগুলা এখানে মোটামুটি 12টার মতো আবেদন শর্তাবলী আছে। তো এই নোটিশটি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব ভিডিওর পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। সেখানে ভিজিট করার পর এই ভিডিওর পিন কমেন্টে এই নোটিশটি দেওয়া থাকবে এবং চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারেন। এছাড়াও যদি কোনোখানে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ যথাযথ কমেন্টের উত্তর দেওয়া হবে। চাইলে এই
চাকরির বিপরীতে ভিডিও তৈরি করা যাবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত এই চাকরির সার্কুলারটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।